পদ কত? -12 কিন্তু তৃতীয় পদ, আর দ্বিতীয় পদ কিন্তু -5। তাহলে -12 মাইনাস মাইনাসে +5, তাহলে হচ্ছে -7। অন্তর্ফল সেম। অন্তর্ফল সেম। তাহলে এখানে এ কত? এ হচ্ছে 2 আর ডি হচ্ছে দ্বিতীয় মাইনাস প্রথম, অর্থাৎ -5 -2 -7 কিন্তু ডি এর মান। আমার কাছে কি চাইছে? তারা 12তম পদ চাইছে। মানে এন এর মান যদি 12 হয় তাইলে অ্যান্সার কত? তাহলে এন তম পদ কত আমরা জানি। এন তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে এন তম পদ। তাহলে 12তম পদ কত? a প্লাস n এর মান হচ্ছে 12 বসায় দাও, তাহলে 12 মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে a এর মান বসায় দাও 2, আর 12 মাইনাস 1 মানে হচ্ছে 11, আর ডি এর মান হচ্ছে -7। তাহলে 2 আর 7 11 -77। তাহলে চলে আসতেছে -75। -75 হচ্ছে 12তম পদ। সো এ নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? এখানে ডি এর মান যে -7, বুঝছো কিনা? এখানে প্রথম পদ কিন্তু 2, দ্বিতীয় পদ কিন্তু -5, তৃতীয় পদ কিন্তু -12। ডি সবসময় কিভাবে বের করবা? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। ঠিক আছে? ওকে। এখানে আরেকটা কোশ্চেন বলছে, এখানে খেয়াল করে দেখি। 9 7 5 এই ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে -144 কিন্তু, হ্যাঁ, এই যোগফলটা যেটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু -144 যদি হয় n এর মান কত? তার মানে এই -144টা কার মান দেখি তোমরা বলতে পারো কিনা? a এর মান, b এর মান, n এর মান, নাকি sn এর মান? কার মান? তাহমিদ কি লিখতেছো এগুলো? তাহমিদ আর লিখো না বাবা, তোমাকে কিন্তু ব্লক মেরে দেওয়া হবে উল্টাপাল্টা জিনিস লিখলে। হ্যাঁ, তাহমিদ উল্টাপাল্টা কিছু লিখলে এসএন এর মান, হ্যাঁ, এটা হচ্ছে এসএন এর মান। তাহলে এসএন এর মান দেওয়া আছে, আর 9 7 5 2 করে করে কমতেছে, তাহলে এটা অবশ্যই সমান্তর ধারা। তাহলে এখানে এ এর মান কত? এর মান হচ্ছে 9, আর ডি এর মান কত? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ -2 হচ্ছে ডি এর মান। তাহলে এ এর মান জানো, ডি এর মানও জানো, এসএন এর মানও বলে দিছে তোমাকে -144। এন এর মানটা চাওয়া হয়েছে, পারবা কিনা বলো? পারবা কিনা? এন এর মানটা চাওয়া হয়েছে, পারবা কিনা? লেখো। যা মানে আমরা জানি, এটা যেহেতু সমান্তর ধারা বলেই দিছো তুমি প্রথমে, হ্যাঁ, প্রথম বলে দিবা ওই আগের মতো, দ্বিতীয় মাইনাস প্রথম, তৃতীয় মাইনাস দ্বিতীয়, এটা হচ্ছে সমান্তর ধারা। তারপরে এসএন সমান সমান n/2 টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। এখান থেকে n এর মানটা আমি বের করব। দেখো কিভাবে করি। সিম্পল। এসএন এর মান হচ্ছে -144, আর n/2 2 ইন্টু এর মান কত ছিল? 9, n-1 ইন্টু ডি এর মান কত ছিল? -2। তাহলে আমি একটা কাজ করি, এখানে যেহেতু 2 আছে এই জায়গা থেকে আমরা 2 একটা কমন নিয়ে আউট করে দিই 2 কে। হ্যাঁ, এই জায়গা থেকে একটা 2 আমরা কমন নিলাম। 2 যেহেতু কমন নিছে, তাহলে এখানে থাকবে 9, আর এখানে প্লাস মাইনাসে -n-1। বুঝছো কিনা এটা বলো তো? বুঝছো কিনা? এই 2 কে আউট, আমি 2 না আউট করে দিলেও পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে নিচে যেহেতু 2 আছে, এখানেও যেহেতু 2 আছে, এখানেও 2 আছে, এখান থেকে একটা 2 কমন নিলাম। হ্যাঁ, কমন নিয়ে তাহলে এখানে 9 থাকলো, আর এই প্লাস মাইনাসে মাইনাস থাকলো, আর এখানে n-1, এই 2 কাটা চলে গেল। হ্যাঁ, এখন একটু ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে এখন দেখো -144, আর এখানে থাকলো কত? n, আর এটাকে আমরা একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতেছি 9, মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিই, -n মাইনাস মাইনাসে +1। তাহলে এখানে চলে আসলো -144, আর এখানে চলে আসতেছে n ইন্টু 9 রেখে 10 মাইনাস n -144। একটু ক্যালকুলেশন পুরা করতেছি আমি। তাহলে 10n মাইনাস n স্কোয়ার। ঠিক আছে, তারপরে আসা এখন তুমি লিখে ফেলো, এগুলোকে সবগুলো বামে ট্রান্সফার করো। n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144।
এখন মিডল টার্ম করে এন এর মানটা বের করে ফেলো, মিডল টার্ম করে এন এর মানটা বের করে ফেলো। তাহলে 144 কে ভাঙো, 12 12 144 হয় না, 144 কে ভাঙলে এন এর মান 10 কে তোমার কিভাবে ভাঙতে হবে বলো তো দেখি, ক্যালকুলেটরে করে ফেলো, ক্যালকুলেটরে করে ফেলে দেখো এন এর মান কত দিয়ে ভাঙতে হবে, এটা ক্যালকুলেটরে সলভ করো তাহলে তুমি বুঝবা এন এর মান কত আসবে। 1 - 10 - 144, 18 আর -8 দিয়ে ভাঙতে হবে। হ্যাঁ দেখো 144 কে ভাঙলে 18 গুণন 8, ওই 18 থেকে 8 বাদ দিলে 10 হয়, অর্থাৎ 10 কে আমার লিখতে হবে n স্কয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144। এই 144 18 গুণন 8 হয় 144, 18 আর 8 এর বিয়োগফল হচ্ছে 10, তাহলে n বিয়োগ কমন নিলে চলে আসে n মাইনাস 18 প্লাস 8 কমন নিলে চলে আসে n মাইনাস 18। তাহলে এখানে চলে আসতেছে n মাইনাস 18 n প্লাস 8, তাহলে এখানে হয় n মাইনাস 18 ইকুয়াল 0, সো n ইকুয়াল 18 অথবা n প্লাস 8 ইকুয়াল 0, n এর মান -8। আচ্ছা এখন এখানে একটু কথা শোনো, এনটা কি ছিল, এনটা ছিল পদ সংখ্যা, এনটা কি ছিল, এনটা ছিল পদ সংখ্যা, পদ সংখ্যা মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পদ, এখানে এন এর মান নেগেটিভ আসছে মানে -8তম পদ, এটা কি হতে পারে কখনো বলো তো? এন এর মান হবে অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যা, মনে থাকবে এন এর মান হবে অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এন এর মান 0 আমরা নিতে পারবো না, 1 থেকে নিতে হবে। এন এর মান হতে পারে a প্লাস n মাইনাস 1 ইনটু d, এন এর মান হবে 1 থেকে শুরু করবে। হ্যাঁ এন এর মান নেগেটিভ হতে পারবে না বা এন এর মান ভগ্নাংশ হতে পারবে না, ইভেন এন এর মান 0 হতে পারবে না, এন হবে অলওয়েজ 1 থেকে শুরু, 1 2 3 4 এগুলো হবে আর কি। হ্যাঁ এন এর মান কখনো নেগেটিভ নিতে পারবো না, 0 নিতে পারবো না, ভগ্নাংশও নিতে পারবো না। সো এন এর মান -8 যা গ্রহণযোগ্য নয়, এটা লিখবা যা গ্রহণযোগ্য নয়। এর মান ডি এর মান যা ইচ্ছা তাই হতে পারে, কিন্তু এন এর মান অলওয়েজ 1 2 3 4 এগুলো হবে। হ্যাঁ সো এন এর মান হচ্ছে 18, এটাই হলো অ্যানসার। এন এর মান কখনো নেগেটিভ হবে না, ভগ্নাংশ হবে না বা 0 হবে না, বুঝতে পেরেছি? একজন বলছে আবার বুঝান, এটা নরমাল বাবা, এখানে যেটা হইছে একটা ধারা দেয়া ছিল, ধারা দেওয়া মানে সেখানে তুমি এ জানো আর ডি জানো, এ আর ডি আমি জানি, আর এন সংখ্যক পদের যোগফল এসএনটা বলে দিছিল, এন এর মান চাইছিল। আমি এই যে ফর্মুলাটা দেয়া আছে না, এই ফর্মুলাতে দেখো তুমি এসএন এর মানটা জানো, এ এর মান জানো আর ডি এর মান জানো, এই তিনটা জিনিসের এসএন এর মান হচ্ছে -144, এর মান হচ্ছে 9 আর ডি এর মান হচ্ছে -2। এর মান ডি এর মান আর এসএন এর মান তুমি জানো, জাস্ট ক্যালকুলেশন করে এন এর মানটা বের করে ফেলবা, শেষ। ওকে -2 কিভাবে আউট হলো, আমি 2 কমন নিয়েছি চাচ্ছু, এই পুরা জায়গা থেকে 2 কমন নিছি, এখান থেকেও 2 কমন নিছি, এখান থেকেও 2, এই পুরা জায়গা থেকে 2 কমন নিয়েছি, তাহলে এখান থেকে 2 যদি আমি কমন নিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। হ্যাঁ -2 চলে যায় না, 2 চলে গেছে, আর এই মাইনাস দ্বারা প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস চলে আসছে, এই 2 আর এই 2 কমন নেওয়া হয়েছে। হ্যাঁ কমন নেওয়া হয়েছে, ঠিক আছে। ইয়ামিন বলছে আমি মিডল টার্ম পারি না, তাহলে আমি মিডল টার্ম যেখানে শিখিয়েছিলাম সেখানে চলে যাও ইয়ামিন, ওই যে আমি উৎপাদকে বিশ্লেষণ যখন করি তখন মিডল টার্ম একটা ক্লাসে করিয়েছিলাম, সেখানে চলে যাও। ওকে ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার মোটামুটি। আমরা আরেকটা অঙ্ক করি, চলো। আমাদেরকে কি বলছে, এই ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি 2550 হলে এন এর মান নির্ণয় করো, এটা পারবা না বলো তো? ইয়েস অর নো, এটা পারবা কিনা আমাকে একটু জানাও। এখানে এ এর মান হচ্ছে 2, ডি এর মান হচ্ছে 4 - 2 অর্থাৎ হলো 2, আর এসএন এর মান হচ্ছে 2550, এখানে এন এর মানটা চাও হয়েছে, পারবো কিনা একটু ঝটপট বলে ফেলো। ইয়েস সেম অঙ্ক, আগেরটার মতো সিমিলার অঙ্ক। দেখো কতবার আসছে বিভিন্ন বোর্ডে, হ্যাঁ কতবার আসছে বিভিন্ন বোর্ডে। ওকে এইচডব্লিউ এটা একটু করে নিবা, পরের ম্যাথে আসি। একটি সমান্তর ধারার 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি হচ্ছে 560, প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো আমাকে আগে যতগুলো অঙ্ক করলাম প্রত্যেকটা অঙ্কে না ধারা দেয়া ছিল, আমাদের কাছে কি দেয়া ছিল,
ধারা দেয়া ছিল 2+4+6 সামথিং একটা কিছু দেয়া ছিল মানে সেখান থেকে আমরা এ এবং ডি এর মানটা ইজিলি বের করতে পারছি। বাট এখানে কিন্তু এ আর ডি টা দেয়া নাই। এই অঙ্কে কি দেয়া নাই? এ আর ডি টা দেয়া নাই। যেহেতু এ এবং ডি টা দেয়া নাই তাহলে এ ডি ধরে নিয়ে আগে আমরা এ আর ডি টা বের করব, তারপরে আমরা অঙ্কে যাব। আমরা কি বলতেছি একটু ভালো করে শুনি। এ আর ডি যেহেতু এই অঙ্কে দেয়া নাই, সো এ ডি আগে ধরে নিব, তারপরে আমরা এ ডি বের করে পরের অঙ্কে চলে যাব। চলো আমরা একটা একটা করে দেখি। যেহেতু সমান্তর ধারা ওর অঙ্কের মধ্যে বলেই দিছে, তাহলে ধরি সমান্তর ধারার প্রথম পদ এ, সমান্তর ধারার সাধারণ অন্তর ডি, তারপরে লিখি আজা মানে আমরা জানি। এখানে যেহেতু বলছে প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে 144, তাহলে লিখে ফেলি আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান কত? n/2 twice a plus n-1 into d। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। Sn এর মান আমরা জানি, তাহলে এটা বলছিল প্রথম 12 পদের সমষ্টি। তাহলে আমরা লিখে ফেলি অতএব S12, একবারে লিখলাম S12 মানে কি? 12 সংখ্যক পদের সমষ্টি। তাহলে প্রশ্ন মতে একবারে লিখে ফেলো। হ্যাঁ, লিখে ফেলো। প্রথম শর্ত মতে একবারে লেখো, এত কিছু দরকার নাই। প্রথম শর্ত মতে n সংখ্যক পদের সমষ্টি ছিল, ওরা বলছে 12তম পদের সমষ্টি। তার মানে S12 সমান সমান n/2। এখানে n থাকলে এখানে n থাকে, এখানে 12 আছে, জাস্ট n এর জায়গায় 12 বসায় দাও। তাহলে 12/2 ইনটু টুয়াইস a প্লাস 12-1 ইনটু d। বলো এটা বুঝছো কিনা? এটা n-তম পদের সমষ্টি ছিল, তার মানে কোথায় কোথায় n হয়েছে খেয়াল করে দেখো। এই n-তম পদের সমষ্টি মানে এখানে n হবে, এখানে n হবে, আর এখানে n হবে। তাহলে আমি যদি এখানে 12তম পদ লিখি তাহলে S12 হবে, এখানে 12 যাবে, এখানে 12 যাবে। এখানেও তাই করছে, দেখো এই জায়গায় 12 চলে আসছে, এখানে 12 চলে আসছে, আর এই জায়গায় 12 চলে গেছে। এটার মান ওরা কত বলছে? 12তম পদের সমষ্টি বলছে 144। এটা বুঝছো কিনা এটা একটু আমাকে বলো। এটা বুঝছো কিনা এটা একটু আমাকে বলো। যে S12 আমরা বের করছি 12/2 twice a minus 12-1 into d। এটা 12 সংখ্যক পদের সমষ্টি 144 ওরা বলেছে। এখান থেকে আমরা এখন একটা ইকুয়েশন নিয়ে আসব। মনে আছে তো কি বের করা লাগবে? a এর মান বের করা লাগবে আর d এর মান বের করা লাগবে। যেহেতু দুইটা জিনিসের মান বের করা লাগবে, তাহলে দুইটা সমীকরণ লাগবে। এখন আমরা দুইটা সমীকরণ বের করার ট্রাই করতেছি। তাহলে এখানে 12/2 মানে হচ্ছে 6, আর এখানে 2a প্লাস 12-1 মানে 11 ইন্টু d সমান সমান হচ্ছে 144। সো এই 6 দ্বারা 144 কে এখন কেটে দাও, কত থাকে দেখো। তাহলে 144 কে 6 দ্বারা ভাগ করো। হ্যাঁ, 20 মনে হয় আসে নাকি, কত আসে দেখো তো। 144 কে 6 দ্বারা ভাগ করো, 24 আসে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। 1 নাম্বার সমীকরণ আমরা পেয়ে গেছি। 2a প্লাস 11d সমান সমান হচ্ছে 144। আবার দ্বিতীয় শর্ত আরেকটা আছে, সেই দ্বিতীয় শর্ত মতে আরেকবার একটা জিনিস লিখে ফেলো। দ্বিতীয় শর্ত মতে কি বলছিল দেখো, প্রথম 20 পদের সমষ্টি। এটা কিন্তু প্রথম হইতে হবে, Sn এর ফর্মুলা কিন্তু প্রথম থেকে n সংখ্যক, মাঝখান থেকে কিন্তু কিছু নেওয়া যাবে না। হ্যাঁ, প্রথম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা 20 পদের সমষ্টি। তাহলে S20 সমান সমান 20/2 n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 মানে 20-1 ইন্টু d। এটা সমান সমান ওরা কত বলছে? 560। তাহলে 20-20/2 মানে হচ্ছে 10 টুয়াইস a প্লাস 19d সমান সমান হচ্ছে 560। 0 আউট। তাহলে 2a প্লাস 19d সমান সমান হচ্ছে 56। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ সমাধান করলে এখন a আর d টা আমরা পেয়ে যাব।
সো এখন বলো তো এই 1 আর 2 থেকে এ আর ডি বের করার জন্য আমরা কোন রুল ইউজ করতে পারি? প্রতিস্থাপন ইউজ করব, বজ্রগুণন নাকি অপনয়ন? যে কোনো একটা ইউজ করলেই হবে। কিন্তু যেহেতু এখানে 2a দেখতে পাচ্ছি, এখানেও 2a দেখতে পাচ্ছি, সো একবারে দুটাকে যদি বাদ দিয়ে দিই এ আউট হয়ে যাবে। ঠিক আছে ইফতেখার? ওকে, বড় করেই লিখছি, তুমি একটু জুম করে দেখো তাইলেই হবে। সবার তো সমস্যা হচ্ছে না, তোমার কেন সমস্যা হচ্ছে? সবাই বুঝতে পারতেছে ইফতেখার, একটু জুম করে নাও। তাহলে এখন 1 নাম্বার আর 2 নাম্বার বিয়োগ করে দিলে দেখো ডি এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখে ফেলি 2 বিয়োগ 1, তুমি 1 বিয়োগ 2 করলেও সমস্যা নাই। তাহলে 2 কত ছিল? 2a প্লাস 19d সমান সমান 560, আর 1 নাম্বার ছিল 2a প্লাস 11d সমান সমান হচ্ছে 24। ও 560 কেন, 56। দুইটা আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটা আউট হয়ে গেল। 19 থেকে 11 বাদ গেলে থাকে 8, আর 56 থেকে 24 চলে গেলে কত থাকে? 24 যখন 48, 32। তাহলে ডি এর মান হচ্ছে 4 8 32, 4। ডি এর মান 4 পাওয়া গেছে। এখন এই ডি এর মান 1 এবং 2 এর যে কোনো এক জায়গায় বসাই দিলে আমরা এ এর মানটা পেয়ে যাব। লিখে ফেলি তাইলে ডি এর মান 1 এ বসিয়ে। ডি এর মান 1 এ বসাই। তাহলে 1 নাম্বারটা কত ছিল? 2a প্লাস 11 ইন্টু ডি, ডি হচ্ছে 4 সমান সমান হচ্ছে 24। সো এখান থেকে এ এর মানটা বের করে ফেলো। তাহলে 24 মাইনাস 4 11 44। তাহলে 24 মাইনাস 44 মানে কত আসে? 24 মাইনাস 44 20 আসবে, মাইনাস 20/2, তার মানে হলো -10। দেখো এ আর ডি আমি পেয়ে গেছি, আমার মেইন যে কাজটা সেটা কিন্তু আমি পেয়ে গেছি। এ আর ডি যদি আমি এখন পেয়ে যাই তাহলে দুনিয়ার যা আছে আমি সব বের করে ফেলতে পারবো। ওরা চাইছে কি? প্রথম 6 পদের সমষ্টিটা চাইছে। তাহলে এ কত? -10, ডি কত? 4। তাহলে আমরা এখন প্রথম 6 পদের সমষ্টি বের করে ফেলি, লিখে ফেলি। প্রথম 6 পদের সমষ্টি, প্রথম 6 পদের সমষ্টি কত? S6 সমান সমান 6/2 twice a plus n-1 ইন্টু, বা 6 - 1 লিখে ফেলো, ইন্টু ডি। 6/2 মানে হচ্ছে 3, 2 ইন্টু এ এর মান ছিল -10, 6 - 1 মানে 5, ডি এর মান ছিল হচ্ছে 4। তাহলে 3, আর এখানে চলে আসছে -20 প্লাস 20, সো 0। এটাই হলো অ্যান্সার। বুঝতে পেরেছে কিনা? 6 পদের সমষ্টি হচ্ছে 0। ক্লিয়ার? তো তোমরা যদি এখন বলো আসলে 0 কিভাবে হলো ভাইয়া? হ্যাঁ হয় আসলে। তুমি যদি দেখো এক্সট্রা একটা জিনিস এখানে দেখাই, এটা কিভাবে আসলে 0 হলো, এটা এক্সট্রা তোমাদের বোঝার সুবিধার্থে। এ কত ছিল? এ ছিল আমার কাছে -10, ডি কত ছিল? ডি ছিল হচ্ছে 4। এখন তুমি প্রথম পদকে যদি -10 ধরো এবং পরের পদ মানে 4 যদি সাধারণ অন্তর হয়, এরকম 6টা পদ যোগ করে 6টা পদ বের করে ফেলো। দেখো প্রথম পদ হচ্ছে -10, পরের পদ পাইতে চাইলে কি করতে হবে? 4 যোগ করতে হবে। তাহলে -10 এর সাথে 4 যোগ করলে হবে -6, এর সাথে আরো 4 যোগ করলে পরের পদ পাবা -2, এর সাথে আরো 4 যোগ করলে হবে +2, আবার 4 যোগ করলে হবে 6, আবার 4 যোগ করলে হবে 10। এই যে ধারাটা কিন্তু এরকম। প্রথম পদকে যদি তুমি -10 ধরো এবং ডি এর ভ্যালু যদি 4 হয়, তাহলে আমরা জানি প্রথম পদ থেকে পরের পদ পাইতে চাইলে ডি কে যোগ করতে হয়। তাহলে এই যে প্রথম পদ ছিল হচ্ছে -10, এটার সাথে যদি তুমি 4 যোগ করে দাও তাহলে তুমি পরের পদ পেয়ে গেলা, 4 যোগ করলে পরের পদ পেয়ে গেলা। এরকম করে করে যদি তুমি 6টা পদ বের করো, এরকম হবে 6টা পদ। এই 6টা পদ যোগ করে দেখো 0 চলে আসবে। কত চলে আসবে? 0 চলে আসবে। দেখো এই -10 +10 কাটা যাবে, +6 -6 কাটা যাবে, +2 -2 কাটা যাবে, 0 চলে আসে। সো এই জন্য এটার প্রথম 10টা পদ 6টা পদের সমষ্টি 0 চলে আসছে। বোঝা গেল? এই চাচ্চু শর্টকাট শেখার না প্লিজ, এগুলো শর্টকাট নাই চাচ্চু, এগুলোই হচ্ছে শর্টকাট। সূত্র ফালায় দেবে, অঙ্ক করবা, এটার আবার শর্টকাট কি? 3 কই গেল? এই 3 এর সাথে আল্লাহর দুনিয়ার যাই গুণ করো না কেন, এখানে কত আসে? 3, আর এটা হচ্ছে 0। এই যে দেখছো 0-র সাথে 3 গুণ করলে কত হয়? 3 হয়, তাই না? 0-র সাথে আল্লাহর দুনিয়ার যাই গুণ করো 0 হয়ে যায়। 3 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে। হ্যাঁ, মানে ওরা অঙ্কই করে না। ওই ওই যে বলছি যে 3 কই গেল, ও দেখো যে দেখতেছে ক্লাসটা, খাতা কলমে একটু লিখো, লিখে একটু বোঝার ট্রাই করো, সেটা না করে কি যে করো না করো কিছুই বুঝি না। ওকে,
যারা এতদিন পড়ালেখা করো নাই এখন পড়ালেখা শুরু করো, হ্যাঁ তাইলে হবে। গুড। 3 সাথে 0 গুণ করলে 30 হয়। ওকে, দুর্জয় বলছে, খুবই ভালো কথা। 3 সাথে 0 গুণ করলে নাকি 30 হয়। ওরে একটা নোবেল দাও, নোবেল নোবেল। ওরে ডক্টর রিনোসকে এখন আমি বলি, আমাদের শিক্ষক একটা স্টুডেন্ট আছে, ওকে নোবেল দেওয়া হোক, আপনার নোবেলটা ওকে দিয়ে দেন। কারণ কি, 3 সাথে নাকি 0 গুণ করলে 30 হয়ে যায়। সাবাস। 3 গুণন 4 = 0। ওরে ভাই, তুমি যা দেখাইলা, 4 সাথে যাই গুণ করো 0 হয়ে যায় না? ঠিক আছে, ওকে ওকে। এত এসএস নেওয়ার চিন্তা ভাবনা কেন তোমাদের? এগুলো তো পুরোটাই তোমরা পেয়ে যাবা, পিডিএফটা পেয়ে যাবা। এটাই এসএস নিতে চাচ্ছিলা অনেকেই, নিয়ে নাও, এটার এসএস নিয়ে নাও। হ্যাঁ, এটা অনেকেই এসএস নিতে চাচ্ছিলা, নাও নাও, এটার এসএস নাও। ওকে, এর মান -10 আসছে, -10। এটার এসএস নিছো, এখন এটার এসএস নিবা নাকি? নাও, এর মান -10 আসছে। হ্যাঁ, ওকে, খুশি হয়েছো সবাই? এসএস 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 বলতেছিলা। ওকে, ঠিক আছে। হ্যাঁ, 3 সাথে 0 গুণ করলে 30 হয়। গুড। ইনোসেন্ট নোবেলটা তোমারই দেয়া হবে। এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি। দেখাও যে এইটা সমান সমান এইটা। পারবা না এটা? দেখাও যে এইটা সমান সমান এইটা। কি করব আমরা? এইটুকুর সমষ্টি বের করব আর এইটুকুর সমষ্টি বের করব, করে দেখবো যে দুইটার মান সমান। এইটুকুর যোগফল যতটুকু, এইটুকুর যোগফল ততটুকু। পারবা কিনা বলো? এইটুকুর যোগফল বের করতে পারবা কিনা, এইটুকুর যোগফল বের করতে পারবা কিনা? দেখবা দুইটার যোগফল হচ্ছে সমান। সো যোগফল বের করতে চাইলে কিন্তু আমাদের একটা কাজ করা লাগে, এ এর মান, ডি এর মান আর এন এর মান জানা লাগে। এ আমি জানি, ডিও আমি জানি, এন কিন্তু জানি না। এখান থেকে এন বের করে নিতে হবে। মানে এটা 125 হচ্ছে এন তম পদ। সো এখান থেকে এন বের করে নিবা। এন বের করে নিয়ে এটার সমষ্টি বের করবা। এখানেও তাই, এটার এন তম পদ হচ্ছে 209। সো এখান থেকে এন বের করে নিবা। এখান থেকে আগে এন বের করবা। এটা হচ্ছে এন তম পদ আর কি, a + n-1 * d। এটার মান হচ্ছে এটা। হ্যাঁ, এখান থেকে এন বেরোবে। এন বেরোনোর পরে দেন এসএন বের করবা। ঠিক আছে, এটার এসএন বের করবা, এটার এসএন বের করবা। হ্যাঁ, দুইটা এসএন দেখবা সেম। এসএন বের করার জন্য কিন্তু এন জানো না, এন আবার 125 ধরো না, এটা এন তম পদ হচ্ছে 125। হ্যাঁ, তারপরে আমরা এই এন তম পদ a + n-1 * d এটা ধরে নিয়ে এন বের করব, দেন এসএন থেকে এন বের করব। ঠিক আছে, ওকে। পরের ম্যাথে আমরা চলে যাই।